বন্ধুরা, একাদশী ব্রত পুজো পাঠ কিচ্ছু যদি করতে না পারো, শুধুমাত্র সামনেই আসছে উৎপন্না একাদশী। এই দিন এই যে মন্ত্র বলছি 3 বার তোমরা জপ করো। ভগবান বিষ্ণু যখন ক্ষীর সমুদ্রে শায়িত ছিলেন, তখন মূর দানবকে হত্যা করার জন্য এই একাদশী তিথিতে দেবী আদ্যাশক্তি মহামায়া স্বয়ং শ্রীহরি বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন। তার শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন বলে তার নাম উৎপন্না। দৈত্যরাজ মূর সেই শ্রীরূপিণী দেবীর সাথে যুদ্ধ করে দেবীর তেজে ভস্মীভূত হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু তাকে বর দিয়েছিলেন, তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। এবং এই সেই দিন, যেই দিন তোমরা এই মন্ত্র 3 বার যদি পাঠ করো, তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, সর্বসিদ্ধি লাভ হবে, শত্রু দমন হবে এবং জেনে অজানে আমরা অনেক রকম পাপ করে থাকি, সেই পাপ তুষারের মতো গলে যাবে। বছর 15ই নভেম্বর শনিবার এই একাদশী পালন করতে হবে। সকালবেলা শুদ্ধ গঙ্গাজল ছিটিয়ে চান করে উৎপন্না দেবীর উদ্দেশ্যে এই মন্ত্র তোমরা 3 বার বলবে। উৎপন্নাময়ী বিষ্ণু দেহে দিব্যা অনুগ্রহ একাদশী রক্ষা করো। এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র তোমরা 3 বার বলবে। আমাদের যে কোনো উইশ, যে কোনো সংকল্প তোমরা যদি এই দুটো মন্ত্র একত্রে বলে করতে পারো, 100% বলছি সেই ইচ্ছা তোমাদের পূর্ণ হবেই। আজকাল মানুষ কিন্তু উপবাস করছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, যাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফাস্টিং, কিন্তু সেটা শরীরের জন্য। আমাদের হিন্দু সনাতন ধর্ম বলছে উপবাস যদি আত্মার জন্য করো, তবেই সেতে একাদশীর লাভ পুণ্য অর্জন হবে। তোমাদের কি মনে হয়, আত্মা আগে না শরীর আগে? প্লিজ কমেন্ট করে জানিও। জয় শ্রীহরি।